বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে ভালো আছি। তো বরাবরের মতো আবারও আজকেও হাজির হয়ে গেলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আজকের দিনটা এত সুন্দর আর এখন সামারের দিন চলে এসেছে, এজন্য ওয়েদারগুলো খুবই ভালো। তো ওখানে বসে বসে দুইজন লোক মাছ ধরছিল, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমি চলে আসলাম আজকে সকালের নাস্তা আর দুপুরের রান্নার একটা ব্লগ নিয়ে। আমি প্রথমেই কিছু আলু কুচি কুচি করে কেটে আমি ভাজি করে নিচ্ছি আর আমি রুটি বানিয়ে নিব, তার সাথে চাও থাকবে। সকালে আমি এই আলু ভাজি রুটি আর চা দিয়ে নাস্তা করব। আমার ছেলে ক্লাস করছে অনলাইন, আর 15 মিনিটের জন্য টিফিনের টাইম দিবে, মানে পাউজার টাইম দিবে। তো ওই টাইমের মধ্যে ওকে আমি খাওয়াইয়ে আবার ও ক্লাসরুমে চলে যাবে, আর যেখানে অনলাইন ক্লাস করে ও রুমে বসে। তো আমি নাস্তা বানানো সম্পূর্ণ করে নিচ্ছি আস্তে আস্তে। আমার ছেলেও চা খাবে, আমিও চা খাবো। আমার নাস্তা বানানো হয়ে গিয়েছে, বানানো আর আলু ভাজি শেষ। এখন চা দিয়ে নেব ছেলের জন্য রান্নার জন্য। আমার ছেলের ক্লাস শুরু হয়ে গেছে, চাটা আমি ওর ওখানেই দিয়ে এসেছিলাম। এখন আমি রেডি করে নিচ্ছি। আজকে আমি বিরিয়ানি রান্না করব রেডিমেড মশলা দিয়ে, দোকানের মশলাটা দিয়ে আমি খুব সহজেই আমি একটা রেসিপি করব। তো সবাই সহজ করেই রান্না করে, যেহেতু কেনা মশলা, এই জন্য রান্নাটা সহজই হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তার সাথে আমি 2 কেজি মাংস নিয়েছি, আদা রসুন বাটা 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1.5 চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে আমি আরও অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ এবং আরও দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি এই সমস্ত মশলাগুলো সুন্দর মতো মেখে নেব। মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব বাজারে সেই কিনা মশলার প্যাকেটটা। এখানে আমি 1.5 প্যাকেট মশলা নিয়েছি। এখানে আমি বোম্বাই বিরিয়ানি মশলাটা নিয়েছি, এর মধ্যে মরিচের সংখ্যাটা কম থাকে, কালারটা কম আসে, এই জন্য আমি এখানে 1.5 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এটা হচ্ছে পাস্তা সস, কেচাপ না। তো আমি এখন এই মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এই কিনা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করাটা খুবই ইজি, এটা দিয়ে কেউ রান্না করতে পারে, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তার সাথে আরও আমি অ্যাড করে দিলাম 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচি আর কিছু লবঙ্গ দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব মাংসটা। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে নিয়েছি। তো আমার মাংসটা এই পর্যায়ে এসেছে, আমি আর একটু কষিয়ে নিব। তো আমি আর একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিব ফুল ক্রিম একটু দুধ। আমি এই পর্যায়ে এসে আপনারা টক দইটাই দিতে পারেন, আমার কাছে টক দইটা ছিল না, এই কারণেই আমি দুধটা দিয়ে দিলাম। তো দুধ এবং টক দই একটা দিলেই হয়, টেস্টটা খুব ভালো আসে। আর আমি দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো চিনি। তো চিনিটা দিলেও টেস্টটা ভালো আসে।
আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি এটা দিয়ে সবসময় রান্না করি, আমার কাছে ভালো হয়, টেস্টটা অন্যরকম আসে, এজন্য আমি একটু চিনি সবসময় এর সাথে অ্যাড করে দিই। তো আমার মাংসটা আমি ওভাবেই পানি দিয়ে কষাইনি, ওই দুধের মাধ্যমে যতটুকু সেদ্ধ হওয়ার হয়েছে। এখন আমি একটা পাতিলে কিছু তেল আর একটু বাটার দিয়ে, পেঁয়াজ দিয়ে, দারচিনি এলাচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তার সাথে আমি 1 কেজি চাল আগে থেকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, এটাই আমি এখন দিয়ে দিলাম। চালটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দিয়েছি আমাদের বাগানের মটরশুঁটি আর গাজর। তো আমি এটা বিরিয়ানির সাথে অনেক সময় ব্যবহার করে থাকি, এটা আপনারা চাইলে দিয়ে, না চাইলে নাও দিতে পারেন, আমি সব রকমই করি। তো আমার মাংসটা দিয়ে দিলাম। এখন চালটা ভাজা হওয়ার পরে দিয়ে এখন সুন্দরভাবে আমি মিক্সড করে নেব। চালটা যখন ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ মাংসগুলো চালের সাথে মিক্সড হয়ে গেছে, তখন আমি চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আপনারা যে পাত্রে দিয়ে চাল মেপে নেবেন, ওই পাত্রের দ্বিগুণ পরিমাণ পানি আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের পোলাওটা একদম ঝরঝরা এবং পারফেক্ট হবে। তো আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমার পোলাওটা এখন মোটামুটি ডান হয়েছে। তো আমি এখন আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পাতিলের তলায় একটা ফ্রাই প্যান দিয়ে আমি কিছু সময়ের জন্য দমে রেখে দিব, 10 থেকে 15 মিনিটের মতো। তো দমে রাখলে দেখা যায় পোলাওটাও অনেক চিকন হয় এবং ঝরঝরা হয়, খেতে অনেক ইয়ামি লাগে। তো আপনারা চেষ্টা করবেন পোলাওটা দমে রেখে দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে পাতিলের মুখটা অবশ্যই ঢেকে দিবেন। তো আমি দেখলাম যে আমার লাগবে না, এই কারণে আমি দেইনি। তো আমার রান্না ডান হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে একটু শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে, আর টেস্টটা তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আসলে অনেক টেস্ট হয়েছে। আমি যেভাবে রান্না করলাম, আপনারা আমার রেসিপি অনুযায়ী একটু ট্রাই করে দেখবেন কেমন হয় আমার রেসিপিটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন, আর আমার সাথেই থাকবেন। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, সব সময় চ্যানেলের সাথেই থাকবেন। এত সময় ধৈর্য ধরে আপনারা সবাই ভিডিওটা দেখলেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এখানেই আল্লাহ হাফেজ বলছি, আপনারা ভিডিওটা শেষ করুন।